হ্যালো, স্বাগতম সবাইকে 7.5 এর 11 নম্বর লেকচারে। এই লেকচারে আমরা 7 এবং 8-এর 1 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটাতে দেয়া রয়েছে a প্লাস বি ইজ নট ইজ ইকুয়ালস টু 0, এটা একটা কন্ডিশন বা শর্ত, এবং তার পাশে দেয়া রয়েছে সাইন a প্লাস সাইন বি ইজ ইকুয়ালস টু 2 সাইন a প্লাস বি। তো আমরা দ্বিতীয় অংশটা নিয়ে কাজ শুরু করছি। দেয়া আছে sin A plus sin B is equals to 2 into sin A plus B। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এখন আমরা এটাকে আমাদের যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলোর মতো করে মডিফাই করার চেষ্টা করব। তো বাম পাশে আমাদের রয়েছে সাইন এ প্লাস সাইন বি, এই লাইনে আমরা সাইন এ প্লাস সাইন বি লিখে ফেলি। এটাকেও আমরা একটা সূত্রে প্রয়োগ করব। অ্যান্ড নাও আমাদের যে অংশটা রয়েছে 2 ইন্টু সাইন এ প্লাস বি, এটাকে যদি আমি 2টাকে বাইরে রেখে যদি সাইন এ প্লাস বিটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এ প্লাস বি 2 দ্বারা ভাগ করে সেটাকে যদি আবার 2 দ্বারা গুণ করে দেই, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ করতে আমরা পারি। সো কি সূত্র প্রয়োগ করতে পারি? সো সেই জিনিসটা আমরা এখানে ব্লু পেন দিয়ে সূত্রটা লিখে দিচ্ছি। যে আমরা জানি যে সাইন 2 থিটা is equals to 2 into sin theta into cos theta, right? sin 2 theta is equals to 2 into sin theta into cos theta, এটা আমরা জানি। সো আমরা জানি যে এখানের যে 2 থিটা সেটা এই পাশে যে অর্ধেক হয়ে যাচ্ছে, রাইট? তাই না? 2 থিটাটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই 2 থিটাটাকে এভাবে লিখি, সাইন 2 ইন্টু থিটা বাই 2, অর্থাৎ 2 ইন্টু থিটা বাই 2তে কী তৈরি হবে? তৈরি হবে সাইন থিটা। তাহলে এই সাইন থিটার অর্ধেক পরিমাণ কোণ এখানে হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কজ থিটা বাই 2। সো আশা করি এই জিনিসটা বোঝা গেল। তো আমরা এখানে সাইন 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 করেছি, তাই তো? তাহলে আমরা সেটাকে সাইন 2 ইন্টু থিটা বাই 2 তার সাথে তুলনা করতে পারি। তুলনা করে আমরা এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে সেখানে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কজ এ প্লাস বি বাই 2 লিখতে পারি। একই সাথে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি রয়েছে। সাইন এ প্লাস বি এর এই অংশটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সাথে তুলনা করতে পারি। দ্যাট মিন্স আমরা এটাকে 7.3তে শিখে এসেছি। সো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা কি ছিল একটু মনে করিয়ে দিই। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু পরীক্ষায় সৃজনশীল সলভ করার জন্য কোনো আলাদাভাবে চ্যাপ্টার বেসিসে আসবে না। 7 চ্যাপ্টার থেকে যে অঙ্কটাই আসবে না কেন সকল সূত্র তোমাদের কিন্তু মাথায় থাকতে হবে। সো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা ছিল 2 ইন্টু সাইন সি প্লাস ডি ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সো এই যে দুটি সূত্র আমরা দেখলাম, এই সূত্রগুলো আমরা এখন আমাদের প্রয়োগ করব, আমাদের অঙ্কতে প্রয়োগ করব। ঠিক আছে, ফাইন। তাহলে ফার্স্ট অফ অল সাইন এ প্লাস সাইন বি, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা প্রয়োগ করছি। সেটা হয়ে যাবে 2 ইন্টু সাইন সি প্লাস সি এবং ডি এর জায়গায় রয়েছে এ বি, তাহলে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। এটা হয়ে গেল আমাদের বাম পাশের সূত্র প্রয়োগ করলাম।
ডান পাশে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সাইন 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটাকে আমরা 2 ইন্টু থিটা বাই 2 এর সাথে যদি তুলনা করি তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, পরেরটা হয়ে যাবে কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2। সো আমাদের সূত্র প্রয়োগ কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, বাম পাশে যা ছিল তাই রাখলাম। এখন ডান পাশে আমাদের খেয়াল করো 2 ইন্টু 2, বাইরের যে 2টা সেটাও গুণ অবস্থায় রয়েছে, তাহলে 2 ইন্টু 2তে কী হয় 4 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা আমার ডান পাশে রয়েছে, সেটাকে আমি একবারে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি। সো প্লাস ছিল মাইনাস করে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে 4 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, পক্ষান্তর করে নিয়ে আসলাম, তাই ডান পাশে আর কিছু নেই, ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4, তাহলে এই দুটোর ভিতর থেকে আমাদের 2 কমন যায়, অ্যান্ড এখানে সাইন এ প্লাস বি বাই 2, এখানেও রয়েছে সাইন এ প্লাস বি বাই 2 গুণ অবস্থায় রয়েছে, এখানেও এই জিনিসটা কী হবে কমন যাবে, তাহলে আমরা সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের অবশিষ্ট কি থাকে, আমাদের অবশিষ্ট থাকলো কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এই জিনিসটা আমাদের অবশিষ্ট থাকে মাইনাসের বাম পাশ থেকে, এবং মাইনাসের ডান পাশ থেকে 4 এর ভিতরে থেকে যেহেতু 2 কমন নিয়েছি তাহলে এর ভিতরে অবশিষ্ট রইল 2 ইন্টু কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই জিনিসটা আমাদের অবশিষ্ট রইল, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা যদি দেখি তাহলে এই অংশটা পুরোটা উৎপাদকের ফরম্যাটে চলে আসছে, যে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু পুরো থার্ড ব্র্যাকেটের অংশটা গুণ অবস্থায় রয়েছে। তো গুণ অবস্থায় যদি থাকে আমরা এটাকে উৎপাদক ফরম্যাট বলতে পারি, রাইট। আর উৎপাদক ফরম্যাট হলেই আমরা বলতে পারি যে হয় এই 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 এটা সমান সমান 0, অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস 2 ইন্টু কজ এ প্লাস বি বাই 2 এটা সমান সমান 0, আমরা এভাবে বলতে পারি। সো এখানে আমরা এই যে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এই অংশটা বলতে পারি না সরাসরি। কেন বলতে পারি না, লেটস সি। যে এটা সমান সমান 0 এটা আমরা বলতে পারছি না, কেন বলতে পারছি না তার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। কিন্তু 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজ নট ইজ ইকুয়ালস টু 0। তো এর পিছনে কারণটা কি, এটা কেন 0 হবে না? কারণ আমাদের কিন্তু প্রথমে একটা কন্ডিশন দেওয়া ছিল, সেই কন্ডিশনটা কি, যে এ প্লাস বি এই মানটা ইজ নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি যদি 0 না হয় তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটা সমান সমানও 0 হবে না। অর্থাৎ সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটা সমান সমানও 0 হতে পারে না। সো এই কথা কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কথাটা সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ অবস্থায় নেই। এই প্রথম অংশের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ অবস্থায় নেই, দ্যাটস ওয়াই এটা সিঙ্গেলি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটা একটাই রাশি, সো দ্যাটস ওয়াই এটা 0 হতে পারে না। কিন্তু পরেরটাতেও কিন্তু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 রয়েছে, কিন্তু পরেরটাতে আমরা এটাকে গ্রহণ করব, কারণ তার সাথে আমাদের কি রয়েছে, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 বিয়োগ অবস্থায় রয়েছে, আরেকটা কজের না। কারণ এটা করলে সুবিধাটা কি, এটা আমরা সরাসরি আমাদের যদি এরকম অবস্থায় থাকতো, গুণ অবস্থায় যদি থাকতো 2 ইন্টু কজ, 2 ইন্টু কজ
এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটা সমান সমান যদি আমাদের 0 লিখতে হতো তাহলে আমরা এটা সমান সমান ও 0 লিখতে পারতাম না। এটাও ইজ নট ইজ ইকুয়ালস টু 0 যদি এই অংশটা গুণ অবস্থায় থাকতো, কিন্তু এই অবস্থায় কি অবস্থায় নেই? গুণ অবস্থায় নেই। এই অংশটা কি প্লাস মাইনাস আকারে রয়েছে, তো এটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। তাই লিখলাম আমরা আবার cos a minus b divided by 2 into minus 2 into cos a plus b divided by 2, এই টোটালটা সমান সমান আমরা কি করে ফেলছি? 0 লিখে ফেললাম। তো এখন এখানে আমরা কিছু সূত্র নিয়ে কাজ করতে চাই। কিভাবে? খেয়াল করি। cos a minus b divided by 2 এটাকে আমরা ভগ্নাংশটাকে ভেঙে এভাবে লিখতে পারি a by 2 minus b by 2, এভাবে minus 2 into cos a plus b divided by 2, তো cos a by 2 plus b by 2 এই আকারে লিখতে পারি is equals to 0। নাও এখানে আমাদের দাঁড়াচ্ছে cos a minus b এবং এখানে দাঁড়াচ্ছে 2 into cos a plus b বা cos a minus b। সো cos a minus b এর একটা সূত্র রয়েছে, এটা আমরা জানি, এবং cos a plus b এরও একটা সূত্র রয়েছে যেটা আমরা এখানে প্রয়োগ করব। সো সূত্র দুটি যদি তোমরা ভুলে গিয়ে থাকো সেই জন্য আমি একটু ডান পাশে লিখে দিচ্ছি সূত্র দুটো। cos a minus b এর সূত্র হচ্ছে cos a into cos b, রাইট? মাইনাসের সূত্রে চলে আসবে প্লাস সাইন a ইন্টু সাইন b। আবার cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a ইন্টু cos b, প্লাসের সূত্রে আসবে মাইনাস সাইন a ইন্টু সাইন b। এই দুটি সূত্র আমরা এখন প্রয়োগ করব। কোথায়? এখানে cos a minus b এখানে। সো আমরা যদি এখানে লিখি cos a by 2 ইন্টু cos b by 2, যেহেতু মাইনাসের সূত্র চলে আসবে প্লাস সাইন a by 2 ইন্টু সাইন b by 2 মাইনাস 2 গুণ অবস্থায় রয়েছে, থাকুক, আমরা একটা ব্র্যাকেট দেই। সো 2 ইন্টু এখানে cos a প্লাস b এর সূত্র, সো cos a by 2 ইন্টু cos b by 2, প্লাসের সূত্র তাই মাইনাস আসবে, সাইন a by 2 ইন্টু সাইন b by 2 ইজ ইকুয়ালস টু আমাদের ছিল 0। তো এখন 2 দ্বারা গুণটা করে ফেলি, বা cos a by 2 ইন্টু cos b by 2 প্লাস সাইন a by 2 ইন্টু সাইন b by 2 মাইনাস 2 ইন্টু cos a by 2 ইন্টু cos b by 2। এখন যেহেতু মাইনাস 2 রয়েছে, সো মাইনাস 2 এর কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস 2 ইন্টু সাইন a by 2 ইন্টু সাইন b by 2 ইজ ইকুয়ালস টু 0। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে রয়েছে প্লাস 2 সাইন a by 2 ইন্টু সাইন b by 2, আর এখানে রয়েছে প্লাস সাইন a by 2 ইন্টু b by 2, দ্যাট মিন্স তিনটা সাইন a by 2 ইন্টু b by 2, দ্যাট মিন্স এখানে হবে 3 ইন্টু সাইন a by 2 ইন্টু সাইন b by 2। এখন আমাদের এখানে রয়েছে মাইনাস 2 cos a by 2 ইন্টু cos b by 2, আর এখানে রয়েছে প্লাস cos a by 2 ইন্টু cos b by 2। তাহলে এখানে আমরা দিব মাইনাস cos a by 2 ইন্টু cos b by 2
ইজ ইকুয়ালস টু 0। সো এখন আমরা পক্ষান্তর করতে পারি, মাইনাস অংশটাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই, বা 3 ইন্টু সাইন a/2 ইন্টু সাইন b/2 লিখলাম ইজ ইকুয়ালস টু কজ a/2 ইন্টু কজ b/2। তো এখন আমরা ব্যস্তকরণ করব, দ্যাট মিন্স কজ a/2 ইন্টু কজ b/2টাকে বাম পাশে নিয়ে আসবো, আর এই 3 এটাকে ডান পাশে নিয়ে আসবো। তো এটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তার মানে এখানে কিছু ভাগের ঘটনা ঘটবে। দ্যাট মিন্স সাইন a/2 ইন্টু সাইন b/2 ডিভাইডেড বাই কজ a/2 ইন্টু কজ b/2 হবে, এবং এখান থেকে আমরা যেহেতু নিয়ে গিয়েছি 1 থাকবে, আর এই 3টা নিচে চলে আসবে। তাহলে দেখো এমনভাবেই আমরা ব্যস্তকরণটা করলাম, আবার ক্রস গুণ করলে যেন আমরা আবার আগের লাইনে ফেরত যেতে পারি। তো এখন আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে চলে এসেছি। সাইন a/2 ডিভাইডেড বাই কজ a/2, এখানে চলে আসছে tan a/2 ইন্টু সাইন b/2 ডিভাইডেড বাই কজ b/2, এখানে চলে আসছে tan b/2, এবং ইজ ইকুয়ালস টু অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। দেখো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, সো শুড। সো এর মাধ্যমে আমরা আমাদের 7 নম্বর অঙ্কটা করলাম। সো আশা করি 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা আমাদের 8 নম্বর অঙ্কতে চলে এসেছি, 8-এর 1। সো 8-এর 1-এ দেওয়া রয়েছে tan θ/2 ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু tan ওরি বা tan phi ডিভাইডেড বাই 2, tan phi ডিভাইডেড বাই 2। এখন এটাকে আমরা করব। নাও tan θ/2 এটাকে আমরা বলতে পারি সাইন θ/2 ইন্টু কজ θ/2 ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু সাইন phi/2 ডিভাইডেড বাই কজ phi/2। তো আমি কেন ভাঙলাম, কারণ আমাদের ফাইনাল অ্যান্সার যেটা রয়েছে, ফাইনাল অ্যান্সারে আমাদেরকে cos phi ইজ ইকুয়ালস টু cos থিটা ইজ মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই ইন্টু cos থিটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমি সেটা তখনই প্রমাণ করতে পারবো যখন আমি ট্যানটাকে সাইন বাই কজে ভাঙবো, রাইট? তো এখন আমরা আমাদের প্রমাণে দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের cos phi রয়েছে এবং ডান পাশে আমাদের cos থিটা রয়েছে, কিন্তু আমরা আমাদের এখন যেই অবস্থায় আছি সেখানে দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের cos phi-টা রয়েছে এবং বাম পাশে আমাদের cos থিটাটা বা θ/2টা রয়েছে। তো আমরা কি করি, আমরা প্রমাণ করার সুবিধার জন্য, বেসিক্যালি যেটা প্রমাণ করতে হবে সেইটার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ করার কথাটার মানে কি? ব্যস্তকরণ কথাটার মানে হচ্ছে cos phi/2কে আমি ডান পাশের হর থেকে বাম পাশের লবে নিয়ে আসি। cos phi/2কে আমরা ডান পাশের হর থেকে বাম পাশের লবে নিয়ে আসলাম, আর সাইন phi/2কে আমরা ডান পাশের লব থেকে বাম পাশের হরে নিয়ে আসলাম। এখন দুটোকে কেন আনলাম? কারণ phi/2 যেহেতু একই কোণ, সো কজের সাথে সাইনের কোনো একটা সূত্র প্রয়োগ করতে গেলে অবশ্যই phi/2টাকে বা θ/2টাকে এক পাশে থাকতে হবে। তো যেহেতু আমরা phi/2টাকে উল্টো করে, মানে সাইনটাকে লব থেকে হরে এবং কজটাকে হর থেকে লবে নিয়ে এসেছি, তার মানে অবশ্যই এই বাম পাশে যে সাইন θ/2 ছিল লবে, সেটাকে আমি নিয়ে যাব সাইন θ/2 করে ডান পাশের হরে, এবং কজ θ/2 যেটা ছিল বাম পাশের হরে সেটা হয়ে যাবে কজ θ/2 ডান পাশের লবে। অ্যান্ড এখানে যেটা 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, তার উপরে রুট ওভার ছিল থাকবে। সো আমরা জাস্ট যে কাজটা করলাম সেটাকে আমি একটু সাইড নোটে লিখে দিই। ব্যস্তকরণ আমরা করেছি এখানে,
ব্যস্তকরণ করা হয়েছে। ঠিক আছে, তোমরা ব্যস্তকরণ কনসেপ্টটা আশা করি জানো। যারা জানো না তাদের জন্য আমি একটু সংক্ষেপে বলে দিই ব্যস্তকরণ কনসেপ্টটা কি। যদি a বাই b ইজ ইকুয়ালস টু c বাই d হয়, তাহলে ব্যস্তকরণ হবে সবগুলো লব হরকে চেঞ্জ করা। দ্যাট মিন্স এই ডান পাশের d চলে যাবে, ডান পাশের হর চলে যাবে বাম পাশের লবে, ডান পাশের হর লব c এটা চলে আসবে বাম পাশের হরে, বাম পাশের লব চলে যাবে ডান পাশের হরে, এবং বাম পাশের হর চলে যাবে ডান পাশের লবে। এই যে কাজটা আমরা করলাম, এই কাজটাকে আমরা বলি ব্যস্তকরণ করা, এবং আমরা এখানে ঠিক এই কাজটাই করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা জানি যে রুট সম্বলিত কাজ করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, তা আমরা একটু রুটকে উঠাবো। রুটকে উঠানোর জন্য আমাদেরকে ডেফিনেটলি বর্গ করতে হবে। সো বা কজ ফাই বাই 2 ডিভাইডেড বাই সাইন ফাই বাই 2, এটাকে আমরা বর্গ করলাম, ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই ইন্টু কজ থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2, এটাকেও আমরা বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। এখন উভয় পক্ষকে বর্গ করার ফলে আমরা এখানে কজ স্কোয়ার ফাই বাই 2 পাচ্ছি, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই বাই 2 পাচ্ছি, ইজ ইকুয়ালস টু এই জায়গাতে আমরা এই যে রুটটা পুরোপুরি উঠে যাচ্ছে, উঠে গিয়ে এখানে 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই বসে যাচ্ছে। সো 1 মাইনাস ই গুণ হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই 2 এর সাথে, এবং 1 প্লাস ই গুণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 এর সাথে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই 1 মাইনাস ই এই জিনিসটাকে গুণ করে ফেলব। বাম পাশে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাক, কজ স্কোয়ার ফাই বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই বাই 2 ইজ ইকুয়ালস টু 1 দিয়ে গুণ করছি, 1 ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, সো কজ স্কোয়ার থিটা বাই 2 হয়ে গেল, সরি থিটা বাই 2 হয়ে গেল, মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2, তাহলে মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2 হয়ে গেল, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 1, তাহলে এখানে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই 2, অ্যান্ড ই ইন্টু প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। ফাইন। এখন এই জায়গায় যখন আমরা চলে এসেছি তখন আমরা কি করতে পারি, আমরা যোজন বিয়োজন করতে পারি। সো আশা করি যোজন বিয়োজন নিয়ে কারোর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই, এটা অনেক আগে থেকেই আমরা করে আসছি। সো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে একটু বড়সড় হবে জিনিসটা। সো আমার যোজন বিয়োজন তো কখন করতে পারি, যখন আমার ভগ্নাংশ থাকবে, দুটি পক্ষ থাকবে, তখনই আমরা যোজন বিয়োজন করতে পারবো, রাইট। এখন যোজন বিয়োজন করার কথাটার মানে হচ্ছে লব এবং হর। সো লবের সাথে হর একবার যোগ, এবং যোগফল থাকবে লবে, এবং লবের সাথে হর একবার বিয়োগ, বিয়োগফল থাকবে হরে। তাহলে কজ স্কোয়ার, দ্যাট মিন্স লবে যেটা ছিল ফাই ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2 আমরা যোগ করলাম, কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2 আমরা বিয়োগ করলাম। তা আমরা যোজন বিয়োজন বাম পাশে করা শেষ, বাম পাশে আমাদের যোজন বিয়োজন করা শেষ। এখন আমরা ডান পাশে করব, বেশ বড়সড় জায়গা নিয়ে করব আমরা। সো লবে আমাদের এখানে রয়েছে, ডান পাশের লবে রয়েছে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই 2। তো লব তো আনচেঞ্জড অবস্থায় থাকবে, সো লবে আমরা প্লাস করব সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। সো লবের যোজনের কাজ শেষ,
হরে আসি, হরে আমরা ফার্স্টে লবকে লিখব কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু। সো হরে আমাদের লবের মানটা লেখা শেষ। দেন মাইনাস, চিহ্ন পরিবর্তনের কাজ আসলে বিয়োজনের ক্ষেত্রে ঘটে। সো হরে আমরা এসে মাইনাস দিলাম, মাইনাস করব কাকে? হরকে, রাইট, হরকে। তো হর কি আছে? সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস আকারে ছিল, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস, এবং সাইন স্কোয়ার থিটা বাই টু এর সাথে ই গুণ অবস্থায় প্লাস আকারে ছিল, এটা হয়ে যাবে মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এখন আমরা দুটি সূত্রের ব্যাপারে একটু মনে করি। সো দুটি সূত্র, একটা হচ্ছে কি সূত্র, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি? ডেফিনেটলি ওয়ান। সেখানে থিটার জায়গায় যাই থাকুক না কেন, যদি এটা এরকমও হয় যে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু, ডেফিনেটলি সেটা কি হবে? ওয়ানই হবে। এখানে থিটা বাই ফোর, থিটা বাই থ্রি যাই হোক না কেন, এটা অলওয়েজ ওয়ান হবে। সেটা একটা সূত্র। এবং আরেকটা সূত্র আমরা জেনে আসছি, সেটা হচ্ছে কজ টু থিটার, এটা আমরা শিখে আসছি, সেটা হচ্ছে কি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা শিখে আসছি, তাই না? কজ টু থিটা ইজ ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। বাট এই যে দেখো এই থিটাটা কি হয়ে যাচ্ছে? এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, বা এই টু থিটাটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখন যদি আমি কজ স্কোয়ার থিটার জায়গায় কজ স্কোয়ার থিটা বাই টু অ্যাপ্লাই করি মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কী হবে? এই কজ টু থিটাটা কী হয়ে যাবে? কজ থিটা। কজ থিটাটা কীভাবে হইল? কজ থিটাটা হইল কজ টু ইন্টু থিটা বাই টু, এইভাবে হয়ে গেল কজ থিটা। আশা করি আমি এই অংশটুকু বুঝাতে পেরেছি। এখন আমরা এই সূত্র দুটি এখানে অ্যাপ্লাই করব। তো কী হবে দেখি। এখানে আমাদের রয়েছে কজ স্কোয়ার ফাইভ বাই টু প্লাস সাইন স্কোয়ার ফাইভ বাই টু, বা এটাকে আমরা যদি একটু ডান বাম করে চিন্তা করি যে সাইন স্কোয়ার ফাইভ বাই টু প্লাস কজ স্কোয়ার ফাইভ বাই টু, তাহলে কি উপরে আমার লবে ওয়ান চলে আসছে, বাম পাশের লবে ওয়ান চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার বাম পাশের হরের দিকে যদি আমরা একটু চিন্তা করি, বাম পাশের হরে, তাহলে আমরা দেখতেছি কজ স্কোয়ার ফাইভ বাই টু মাইনাস সাইন স্কোয়ার ফাইভ বাই টু এই অবস্থায় রয়েছে। তাহলে এটাকে কি আমি এই যে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু তার সাথে তুলনা করতেই পারি, যার ফলাফল হচ্ছে কজ টু ইন্টু থিটা বাই টু। তাহলে আমরা এখানে লিখতে পারি কজ টু ইন্টু ফাইভ বাই টু, রাইট? আলটিমেটলি এটা কি হয়ে যাবে? কজ ফাই হয়ে যাবে। ফাইন, ইজ ইকুয়ালস টু, আমরা যদি ডান পাশের দিকে তাকাই, ডান পাশে অনেক কাজ আমাদের করতে হবে, আমাদের ডান পাশে সাজাতে হবে। ডান পাশে সরাসরি আমরা এখনই সূত্র প্রয়োগ করতে পারছি না। কীরকমভাবে সাজাতে হবে? এই যে খেয়াল করি, সাইন স্কোয়ার থিটা বাই টু এবং কজ স্কোয়ার থিটা বাই টু, এটাকে আমরা একটু পাশাপাশি লিখি। সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু পাশাপাশি লিখলাম, ওকে? অ্যান্ড এখানে আমরা মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তার মানে আমি যদি মাইনাস ই কমন নেই, তাহলে কজ স্কোয়ারটা হয়ে যাচ্ছে প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু, এবং মাইনাস ই কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে সাইন স্কোয়ার থিটা বাই টু এখানে বসে গেল। আশা করি জিনিসটা ধরতে পেরেছ। আবার হরের দিকে যদি তাকাই, হরে আমরা কি দেখতে পাচ্ছি? হরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু রয়েছে। তাহলে এটাকে পাশাপাশি লিখি, কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা আমাদের রয়েছে। এবং এখানে রয়েছে মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। সো মাইনাস ই যদি কমন নেই, তাহলে আমাদের আগে সাইন স্কোয়ার থিটা বাই টুটাকে লিখি, সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু আমরা লিখতে পারি। এখন এটুকু লেখার পরে আমরা এখন সূত্র যে দুটো নিয়ে আলোচনা করলাম, সেই সূত্র দুটি সরাসরি আমরা প্রয়োগ করতে পারছি। কিভাবে? বা এখন আমরা ওয়ান ডিভাইডেড বাই কজ টু ইন্টু ফাইভ বাই টু, এখানে আমরা সরাসরি কজ ফাই লিখতে পারি, ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এখানে ওয়ান লেখা যায়, রাইট? আবার মাইনাস ই ইন্টু এখানে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এই জায়গায় আমরা কজ
টু ইন্টু থিটা বাই টু লিখতে পারি, রাইট। আবার কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, হরের কথা বলছি, এখানেও আমরা কজ টু ইন্টু থিটা বাই টু লিখতে পারি, মাইনাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু, এখানে আমরা 1 লিখতে পারি। তো আশা করি এই জায়গাটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে জাস্ট পরবর্তী পৃষ্ঠায় 2 আর 2 কাটাকাটি যাবে, 2 আর 2 কাটাকাটি যাবে। সো এটাকে লিখে নাও, তারপরে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। সো আমরা যদি 2 এর কাটাকাটিটা করি এখানে, সো আমাদের বাম পাশে ছিল 1 ডিভাইডেড বাই কজ ফাই, ডান পাশে আমাদের থাকছে 1 মাইনাস ই ইন্টু কজ থিটা ডিভাইডেড বাই কজ থিটা মাইনাস ই ইন্টু 1। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করে ফেলি, বিপরীতকরণ করা মানে উল্টিয়ে দেওয়া, তাই না? আমরা যদি বিপরীতকরণ করে ফেলি তাহলে দেখো কজ ফাই ডিভাইডেড বাই 1, তো হরে 1 আর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ছে না, ইজ ইকুয়ালস টু এখানে আমাদের কজ থিটা মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই ইন্টু কজ থিটা আমরা লিখতে পারি। সাইড নোট হিসেবে আমরা দিতে পারি বিপরীতকরণ করে, বিপরীতকরণ এটুকু লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। এর সাথে এটাই আমাদেরকে কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। সো প্রুভড, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আমাদের আরেকটা সাইড নোট দেওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে যেখানে আমরা যোজন বিয়োজন করেছি সেখানে আমরা একটু সাইড নোটটা দিয়ে রাখি। যোজন বিয়োজন এই জায়গাটাতে সাইড নোটটা দিতে ভুল হয়ে গিয়েছিল, সো এই জায়গায় সাইড নোটটা দেওয়াটা ভালো, কারণ এতটা কমপ্লেক্স কিছু অপারেশন করেছি, সাইড নোট দিয়ে দিলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, টিচারের জন্য বুঝতে সুবিধা হবে। সো আশা করি আমি এই দুটি অঙ্ক বুঝাতে পেরেছি, 7 এবং 8-এর 1। পরবর্তী ভিডিওতে আমরা 8-এর 2 এবং 8-এর 3 নাম্বারটা শেষ করব।